Okay, let's talk about Lissajous figure, frequency ratio 1:2. Our last lecture was about Lissajous figure for frequency ratio 1:1. What does it mean by frequency ratio 1:1 or 1:2? আমরা যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি, 1:1 মানে হচ্ছে দুটো সিম্পল হারমোনিক অসিলেশনস। ফর এক্সাম্পল x is equal to a sine omega t plus phi and y is equal to b sine twice omega t. সো এইটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক অসিলেশনের করেসপন্ডিং ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। এটা হচ্ছে আরও একটা সিম্পল হারমোনিক মোশনের করেসপন্ডিং যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। এখন এই দুটো সিম্পল হারমোনিক মোশনস যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ওয়েতে আমরা ট্রিট করি, তাহলে আমরা লিসাজাস ফিগারের কনসেপ্টটা পাই। যদি একটু খেয়াল করি, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ওমেগা, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি টুয়াইস ওমেগা, রাইট? সো যদি আমি frequency ratio along x direction is 2, frequency ratio along y direction twice omega নেই, তার মানে এটাকে আমি লিখতে পারি হচ্ছে 1:2। এটা হচ্ছে আমার দুটো সিম্পল হারমোনিক মোশনস যাদের ফ্রিকোয়েন্সি রেশিও হচ্ছে 1:2। এখন এরকম দুটো সিম্পল হারমোনিক মোশন যে লিসাজাস ফিগার ওন করে, করেসপন্ড করে, আমরা সেরকম লিসাজাস ফিগার নিয়েই আজকে মেইনলি আলোচনা করব। গতদিন আমাদের ইকুয়েশন ছিল এরকম, x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই অ্যান্ড y ইজ ইকুয়াল টু বি সাইন ওমেগা টি। অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি রেশিও ছিল ওমেগা ইজ টু ওমেগা, তার মানে হচ্ছে 1:1। দিস ইজ হাউ উই ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি রেশিও 1:2 অ্যান্ড এটা হচ্ছে 1:1। সো এরকম 1:1 ফ্রিকোয়েন্সি রেশিওর যে লিসাজাস ফিগার, তার করেসপন্ডিং গ্রাফ আমরা লাস্ট লেকচারে দেখেছি, ইকুয়েশন দেখেছি। আজকে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে টু ডিসকাস অ্যাবাউট লিসাজাস ফিগার ফর ফ্রিকোয়েন্সি রেশিও 1:2। তো আমি যদি দুটো সিম্পল হারমোনিক মোশনের করেসপন্ডিং যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন সেটা লিখি, x ইজ ইকুয়াল টু a, আমি ফর এক্সাম্পল এখানে কজ দিয়ে লিখি, নো প্রবলেম, a cos omega t and y is equal to b cos twice omega t plus phi। এরকম দুটি ইকুয়েশনের করেসপন্ডিং লিসাজাস ফিগার সেটা আমরা ড্র করব। বাট বিফোর ড্রয়িং দ্য লিসাজাস ফিগার we have to find out the equation corresponding to that Lissajous figure। অর্থাৎ এরকম দুটো লিসাজাস ফিগারের যে করেসপন্ডিং ইকুয়েশন, সেই ইকুয়েশন আমরা প্রথমে বের করে নেব। যেরকম এই ধরনের ক্ষেত্রে আমরা করেসপন্ডিং ইকুয়েশন বের করে নিয়েছিলাম, সেটা কি ছিল? সেটা ছিল এরকম x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 2 ইন্টু x বাই a y বাই b cos phi is equal to sin square phi, রাইট? সো এখন আমরা দেখব যে ইকুয়েশন যদি এরকম হয়, তার করেসপন্ডিং লিসাজাস ফিগার কীরকম হয়। এখন এই ইকুয়েশনটা বের করার জন্য আমি যে প্রসেসটা ফলো করেছিলাম, বা আমরা যে প্রসেস ফলো করেছিলাম, উই হ্যাভ টু ফলো দ্য সেম প্রসিজিওর টু ফাইন্ড আউট দ্য ভ্যালু, to find out the equation corresponding to these different two equations for x and y with frequency ratio omega is to 2 omega or 1:2। এখন যেহেতু এক্স্যাক্টলি একই প্রসেসর ফলো করতে হবে, সেজন্য আমি আর এটাকে টাইম ওয়েস্ট করে সেই ইকুয়েশনের দিকে যাব না। আমি আগেই এটা বের করে রেখেছিলাম, আমি জাস্ট তোমাকে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বের করতে হয়। আমি আগে এটা করে রেখেছিলাম। ওকে, a particle is subjected to two mutually perpendicular simple harmonic oscillations, x is equal to a cos omega t, y equal to b cos twice omega t plus phi। phi হচ্ছে দুটো যে সিম্পল হারমোনিক অসিলেশনস, তাদের মধ্যেকার ফেজ ডিফারেন্স। প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন করেসপন্ডিং টু ইটস লিসাজাস ফিগার। ওকে, আমি কিভাবে সলভ করব? প্রথমে আমি এখানে রেশিও অফ ফ্রিকোয়েন্সি ইজ 1:2, এটা ভেরি ইম্পর্ট্যান্ট
এটা তুমি যদি বুঝো তাহলে তোমার ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে যে আমি কোন ধরনের লিসেজাস ফিগার ড্র করতে যাচ্ছি বা কাদের জন্য লিসেজাস ফিগার ড্র করতে যাচ্ছি। ইকুয়েশন 1 থেকে লিখতে পারি এক্স ওভার এ ইজ ইকুয়াল টু কজ ওমেগা টি, এবং এই কজ ওমেগা টির মাধ্যমে আমি সাইন ওমেগা টির ভ্যালু বের করতে পারি, কারণ কজ স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি হচ্ছে 1। সেই ফর্মুলা ইউজ করে আমি সাইন ওমেগা টির ভ্যালু লিখলাম হচ্ছে এইটা। এখন সাইন ওমেগা টির এই ভ্যালুটা যদি আমি ইকুয়েশন 2তে বসিয়ে দেই তাহলে কি হয়, ইকুয়েশন 2-র এই বিটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি ওয়াই বাই বি কজ অফ এ প্লাস বি, অর্থাৎ কজ অফ এ প্লাস বি মানে হচ্ছে কজ এ কজ বি মানে সাইন এ সাইন বি। এখানে আমি আবার ফর্মুলা ইউজ করেছি কজ কজ টুয়াইস এ cos phi cos twice a সমান লিখতে পারি 2 cos স্কোয়ার a মাইনাস 1 cos phi মাইনাস sin twice a মানে হচ্ছে 2 sin a cos b। এখানে শুধুমাত্র এতটুকুই পার্থক্য, বাদ বাকি সব ক্যালকুলেশন সেম। এরপরে আমি জাস্ট ভ্যালু বসিয়েছি cos ওমেগা টির, আমি sin ওমেগা টির ভ্যালু বসিয়েছি, যে ভ্যালুগুলো আমি আগেই পেয়েছি এখানে। এরকম ভ্যালু বসিয়ে বসিয়ে ফাইনালি আমি পেয়েছি হচ্ছে এই ইকুয়েশনটা। ফাইনালি বলতে হচ্ছে এখানকার পরে আমি এই ইকুয়েশনটা পেয়েছি। এখন এই ইকুয়েশনের পরের দেখো আমি এখান থেকে চলে গিয়েছি হচ্ছে এইখানে, হ্যাঁ আমি এটা মাঝপথ থেকে শুরু করার কারণে এ পাশের পেজে আবার জায়গা ছিল না পরের পেজে, বা কিছু একটা প্রবলেম হয়েছিল, তো আমি এখান থেকে চলে গিয়েছি হচ্ছে এইখানে। তো আমি ইকুয়েশনটা এখানে পেয়েছি, এখান থেকে আমি চলে যাচ্ছি এখানে, তুমি জাস্ট একটু দেখে নাও। আমি ইকুয়েশন যেটা ছিল এটাকে আমি স্কোয়ার করে দিয়েছি, স্কোয়ারিং আমি এটা পেয়েছি। স্কোয়ার করে সিম্পলি আমি যোগ বিয়োগ গুণ ভাগ বা ট্রিগোনোমেট্রিক কিছু ব্যাপার স্যাপার করার পরে ফাইনালি আমি পেয়েছি হচ্ছে এই ইকুয়েশনটা ওয়াই বাই বি প্লাস কস ফাই হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার বাই a স্কোয়ার টাইমস দিস ভ্যালু ইজ ইকুয়াল টু বিউটিফুল 0। সো ডেফিনেটলি এটা তোমার হোমওয়ার্ক, এটা তুমি বাসায় নিজে ইন্ডিভিজুয়ালি কিন্তু করে দেখবে যে এটা সত্যি সত্যি আসে কি না। ওকে, সো আমি এখানে লিখেছি দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, অর্থাৎ এরকম দুটো সিম্পল হারমোনিক মোশনকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ওয়েতে ট্রিট করে আমরা যদি লিসেজাস ফিগার ড্র করতে চাই তাহলে সেই লিসেজাস ফিগারের যে করেসপন্ডিং ইকুয়েশন সেটা হচ্ছে আমার এই ইকুয়েশনটা। এখন এখানে দেখো এ আছে, বি আছে, ফাই আছে, এক্স ওয়াই তো ডিসপ্লেসমেন্ট, ডেফিনেটলি এক্স ইজ এ ফাংশন অফ টাইম টি, ওয়াই ইজ এ ফাংশন অফ টাইম টি, এ অ্যান্ড বি আর অ্যাম্পলিটিউডস ফর এক্স অ্যান্ড ওয়াই ডিসপ্লেসমেন্টস রেসপেক্টিভলি। এখানে ফাই আছে, তার মানে এখানে ভ্যারিয়েবল কী কী চেঞ্জ কী হতে পারে, একটা ভ্যালু চেঞ্জ করতে পারি ফাইয়ের, আমি এর ভ্যালু চেঞ্জ করতে পারি, আমি বি এর ভ্যালু চেঞ্জ করতে পারি। সুতরাং ডিফারেন্ট এ অ্যান্ড ভি অ্যান্ড ডিফারেন্ট ফাইয়ের জন্য আমার ইকুয়েশনের চেহারা কিন্তু ডিফারেন্ট হবে। সেই ডিফারেন্ট ইকুয়েশনের জন্য আমার লিসেজাস ফিগার মাস্ট বি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এখন আমি কয়েকটা কেস নিয়ে আলোচনা করব। প্রথম কেস হচ্ছে প্রথমে আমি ফাই ইকুয়াল টু 0 নিয়ে আলোচনা করব, রাইট? এটাও করা আছে অলরেডি, এটা এখানে আমি করে রেখেছিলাম। সো আমি এই ফাইনাল ইকুয়েশনটা আবার এখানে আমি লিখেছি। সো এটা হচ্ছে দ্য অ্যাবভ ইকুয়েশন ইজ অফ দ্য ফোর্থ ডিগ্রি মানে কি, এখানে দেখো স্কোয়ার, এখানে স্কোয়ার যদি আমি এটাকে গুণ করে দিই এক্স টু দি পাওয়ার 4 হয়, তার মানে ফোর্থ ডিগ্রি। এই ফোর্থ ডিগ্রির এই ইকুয়েশনগুলো করেসপন্ড করে যে ক্লোজড কার্ভ হ্যাভিং টু লুপস, টু লুপ এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল লুপ, রাইট? এটা সিঙ্গেল লুপ। এখন যদি কোনো ব্যাপার হয় এরকম তাহলে এটা দেখো সিস্টেমের টু লুপ। এই ধরনের ইকুয়েশনকে গ্রাফিক্যালি করেসপন্ড করলে আমরা টু লুপ এরকম একটা ফিগার পাবো। সো আমি যেটা বলছিলাম যে ফর ফাই ইকুয়াল টু 0 জন্য এই লিসেজাস ফিগারটা কেমন হয় সেটা আমি দেখতে চাই। ফাই ইকুয়াল টু 0 তার মানে কজ ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে কজ 0 মানে হচ্ছে 1। আমি যদি এখানে কজ ফাই এর মান বসিয়ে দেই, কজ 0 বসিয়ে দেই, তাহলে প্রত্যেক জায়গায় কজ ফাইয়ের জায়গায় 1 হবে। 1 হলে আমি এরকম একটা ইকুয়েশন পাই। এখান থেকে একটু মডিফিকেশন না ঠিক, একটু ক্যালকুলেশন করে আমি ফাইনাল ইকুয়েশন পাবো হচ্ছে এটা ওয়াই বাই বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার বাই a স্কোয়ার। এখন এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন,
প্যারাবোলার ইকুয়েশন, কিন্তু এই প্যারাবোলাটার একটা বিশেষ তাৎপর্য আছে। এটা হচ্ছে এই ইকুয়েশনটা করেসপন্ড করে এমন একটা সিস্টেম, বা এমন একটা গ্রাফ, যে গ্রাফ আসলে দুটো প্যারাবোলা একটার সাথে আরও একটা কোইন্সিডেন্ট করে আছে, অর্থাৎ একটার উপরে আরও একটা প্যারাবোলা আছে। এরকম জাস্ট এরকম যে এটা যদি হয় আমার ওয়াই, এটা যদি আমার এক্স হয়, তাহলে এটা হচ্ছে একটা প্যারাবোলা। যদি আমি এখানে ঠিক আরও একটা প্যারাবোলা ড্র করি, আরও একটা প্যারাবোলা, তাহলে আমি বলবো যে টু প্যারাবোলাস এখানে কোইন্সিডেন্ট করে আছে। তাহলে এইরকম একটা অবজেক্টে এরকম একটা ইকুয়েশনই হচ্ছে আমার এইটা, y by b plus 1 is equal to 2x square by a square. This equation represents two coincident parabolas with their vertices at 0 and minus b. 0 and minus b. ভার্টিস মানে কি? ভার্টিস হচ্ছে আমার এটা একটা ভার্টিক্স, রাইট? দেখো দুটো প্যারাবোলার জন্যই সেম ভার্টিক্স, সেজন্যই লেখা হয়েছে উইথ দেয়ার ভার্টিসেস অ্যাট 0 অ্যান্ড মাইনাস বি। 0 আর মাইনাস বি কেন হলো? কারণ এটা হচ্ছে আমার অরিজিন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার এ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি, সুতরাং এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে মাইনাস বি, যেখানে এক্সের ভ্যালু হচ্ছে 0, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস বি, সুতরাং এই পয়েন্ট হচ্ছে আমার 0 অ্যান্ড মাইনাস বি পয়েন্ট, রাইট? এখন দ্য মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা যখন লিসেজাস ফিগার ড্র করি, বাই দ্য ওয়ে এটাই হচ্ছে আমার একটা লিসেজাস ফিগার, বাট এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে পার্টিকেলটা ডেফিনেটলি হতে পারে যে এখান থেকে স্টার্ট করে এভাবে এসে আবার এরকম করে যাবে, এরকম করে সে অসিলেট করতেই থাকবে, এরকম করে একটা অসিলেশনে থাকবে সে, বাট এখান থেকেও তো সে স্টার্ট করতে পারে জার্নি, এখান থেকে এরকম হতে পারে সে এইভাবে স্টার্ট করবে, এখান থেকে জার্নি স্টার্ট করে সে এখানে গেল, আবার এখানে আসলো, আবার হতে পারে সে এখান থেকে স্টার্ট করে এখানে গিয়ে আবার এখানে গিয়ে এখানে আসবে। তার মানে হচ্ছে উই হ্যাভ টু নো দ্য ডিরেকশন, আমাকে ডিরেকশনটা জানতে হবে যে কোন ডিরেকশনে এইটা কাজ করছে। So let's look at the way to find out the direction of this oscillation particle, right? এখন এইখানে আমি ডিরেকশনের জন্য ডেফিনেটলি কিছু ওয়ে আমাকে ফলো করতে হবে। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ কজ ওমেগা টি অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে বি কজ টুয়াইস ওমেগা টি প্লাস ফাই। এখন আমি ফাই ইকুয়াল টু 0-র জন্য হচ্ছে ক্যালকুলেশন করব। ফাই ইকুয়াল টু 0-র জন্য আমাকে লিখতে হবে এক্স ইজ ইকুয়াল টু এ কজ অফ ওমেগা টি অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু বি কজ অফ টুয়াইস ওমেগা টি, রাইট? এখানে ফাই ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে এইটার জন্য আমি এখন দেখব লিসেজাস ফিগার কেমন হয়। প্রসেসটা সে একই রকম, আমাকে ওয়াই ডিসপ্লেসমেন্টের করেসপন্ডিং একটা সার্কেল ড্র করতে হবে যার রেডিয়াস হচ্ছে বি। এক্স এই ডিসপ্লেসমেন্টের করেসপন্ডিং যে অ্যাম্প্লিটিউড, সেই অ্যাম্প্লিটিউড এ কে ধরে এ রেডিয়াস নিয়ে আরও একটা সার্কেল ড্র করতে হবে। আমি সেই সার্কেলগুলো ড্র করি যেখানে এ বি মে বি সেম অর দে মে বি ডিফারেন্ট, ওকে, নো প্রবলেম। আমি যদি প্রথমে হচ্ছে ধরি এর মানটা হচ্ছে একটু বড়, হাত দিয়ে সার্কেল ড্র করা সবসময় চ্যালেঞ্জিং। এটা হচ্ছে আমার রেডিয়াস হচ্ছে আমার এ, রাইট? এবং যেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার ওমেগা, কারণ এক্সের জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা। এখানে আমি আরও একটা সার্কেল ড্র করব, যে সার্কেলের রেডিয়াস হচ্ছে আমার বি, বাট এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার টুয়াইস ওমেগা। তাহলে ফ্রিকোয়েন্সি রেশিও কত? ওমেগা ইজ টু টুয়াইস ওমেগা, তার মানে 1:2 হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি রেশিও। ওকে, সেই আগের মতোই আমি যদি প্রজেকশনের ব্যাপারগুলো কনসিডারেশনে নেই, জিরো পয়েন্টটাকে যদি আমি সামনের দিকে আগাই তাহলে হচ্ছে এরকম হবে, অর্থাৎ এখানে গিয়ে
ইন্টারসেক্ট করবে। আমি যদি এখান থেকে প্রজেকশন নেই, এগুলো আমরা সবাই জানি, বাট এখানে একটু ট্রিকি যে জিনিসটা সেটা আমি তোমাকে আজকে শেখাবো। বাকি সব কিছু তুমি জানো। আমি এরকম করে যেটা ঠিক করছি সেটা হচ্ছে এমন একটা রিজিয়ন বা এমন একটা বাউন্ডারি, যে বাউন্ডারির মধ্যে আমার লিসেজাস ফিগারটা থাকবে। সো উই নাও হ্যাভ দ্য বাউন্ডারি যেখানে লিসেজাস ফিগার এক্সিস্ট করবে, অর্থাৎ এই বাউন্ডারির বাইরে পার্টিকেলের যাওয়ার কোনো সুযোগ নেই। দুইটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার অসিলেশন মিলে নতুন যে অসিলেশন অথবা নতুন নতুন যে মুভমেন্ট বা মোশন, সেটা সবসময় এই বাউন্ডারির মধ্যেই থাকবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যেটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যখন ফ্রিকোয়েন্সি রেশিও ছিল 1:1, তখন আমরা এটাকে 8 ভাগ করেছিলাম, এটাকেও 8 ভাগ করেছিলাম। কিন্তু এখন হচ্ছে ফ্রিকোয়েন্সি রেশিও 1:2, তার মানে হচ্ছে এখানে সামথিং মেবি ডিফারেন্ট, রাইট? কি ডিফারেন্ট হবে? ফ্রিকোয়েন্সি রেশিও ওমেগা আর টুয়াইস ওমেগা, অর্থাৎ 1:2। মানে কি? মানে হচ্ছে যদি অন ধরি, অন হচ্ছে করেসপন্ড করে এটাকে, ফ্রিকোয়েন্সি 2 হচ্ছে করেসপন্ড করে এটাকে। তার মানে এটার ক্ষেত্রে কি হচ্ছে, পার্টিকেলটা ফর এক্সাম্পল এখান থেকে যাত্রা শুরু করে যদি আবার এখানে আসে, তাহলে তার ওয়ান কমপ্লিট অনকমপ্লিট সাইকেল সে কমপ্লিট করলো, রাইট? তার মানে আমি জানি ফ্রিকোয়েন্সি রেশিও কি, ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো একটা পার্টিকেল যখন ওয়েভ মোশনে থাকে তখন পার সেকেন্ডে সে যতগুলো ফুল অসিলেশন কমপ্লিট করে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তার মানে এই এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি, এটার ক্ষেত্রে করেসপন্ডিং যে পার্টিকেল সেইটা 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট সাইকেল সম্পূর্ণ করে, ওয়াই ইকুয়াল টু বি কজ ওমেগা টি, ঠিক একই সময়ে তার চেয়ে ডাবল সাইকেল কমপ্লিট করে, সেজন্যই তার ফ্রিকোয়েন্সি হচ্ছে ডাবল, টুয়াইস ওমেগা। ফর এক্সাম্পল এটা যদি 1 সেকেন্ডে একটা কমপ্লিট সাইকেল ফুলফিল করে, তাহলে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, ধরলাম সেই 1। তাহলে এটা কি হবে, সেই 1 সেকেন্ডে সে দুইবার, অর্থাৎ সে এখান থেকে এখানে এসে আবার সে এখান থেকে এখানে আসবে, অর্থাৎ দুইটা কমপ্লিট সাইকেল সে ফুলফিল করবে, সেজন্যই তার ফ্রিকোয়েন্সি হচ্ছে টুয়াইস ওমেগা বা রেশিওর স্কেলে হচ্ছে 2। তার মানে আমি এখানে কি করব, এখানে যতগুলো ভাগে ভাগ করব এখানে ঠিক ততগুলো ভাগে ভাগ করতে পারবো না, কারণ এখানের পার্টিকেল এখান থেকে এখানে এসে একবার একবার হয়ে গেল, কিন্তু এখানে তো হচ্ছে এখান থেকে এখানে আসলে তার প্রতি সেকেন্ডে তার যে অসিলেশন সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না, তাকে আরও একবার কমপ্লিট করতে হবে এখানে। তার মানে এখানে যত করব এখানে তার অর্ধেক করব ভাগ সংখ্যা। এখানে যদি আমি 16 ভাগ করি, তাহলে এখানে কত ভাগ করব? এখানে করব হচ্ছে 8 ভাগ। কেন 8 ভাগ করব? কারণ হচ্ছে এখান থেকে এখানে আসলে তার 8 ভাগ হলো, এটার সাথে যদি ম্যাচ করাতে চাই আমি, তাহলে এখান থেকে আবার আসলে 8 আর 8 মিলে 16 ভাগ হয়ে গেল, right? 16. So I'm going to divide this circle into 16 division, and I'm going to divide this circle into 8 equal divisions, right? So এইটাকে যদি আমি 8 ডিভিশনে ডিভাইড করতে চাই, তাহলে this is 2, so this is the way. শুধু এভাবে নিলে ভাগ সংখ্যা হবে না, এখন আমাকে 8 মানে ডাবল করতে হলে প্রত্যেকটাকে আবার ডিভাইড করতে হবে, রাইট? Okay, so let's indicate the numbers. So this is 0, this is 1, this is 2, this is 3, this is 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, and this is again 16, right? এটাকে হচ্ছে আমি করব 8 ভাগ, 8 equal division. So
এটা কোনো ফেজ ডিফারেন্স নেই, ফেজ ডিফারেন্স 0, তার মানে এটা যদি এখান থেকে শুরু করে, এটা শুরু করবে হচ্ছে এইখান থেকে। সো দিস ইজ 0, দিস ইজ 1 2 3 4 5 6 7 অ্যান্ড 8, রাইট? আমি 8 যদি করি, তার মানে আমি যখন এখান থেকে পার্টিকেলটা এখানে এসে আবার এখানে আসলে হচ্ছে তার ফ্রিকোয়েন্সি কিন্তু সিম্পলি হচ্ছে ওমেগা হবে। এটার সাথে যদি কম্পেয়ার করি, যদি টুয়াইস ওমেগা মিলাতে চাই তাহলে আবার এখান থেকে এখানে আসতে হবে। তার মানে এটা যদি 8 হয় তাহলে পরবর্তীতে এটা হবে 9, একটু পরে আমি এটা ইন্ডিকেট করবো। এটা 9 10 11 12, রাইট? 13 14 15, এখানে আবার এসে 16 হবে। ওকে, আমি এখানে একটু দেখি, যদি আমি প্রজেকশনগুলো নেই, 1-এর যে 0-র যে প্রজেকশন, ধরলাম এটা হচ্ছে 0-র যে প্রজেকশন, সেটা হচ্ছে ডেফিনেটলি এই পয়েন্টটা, কারণ এখান থেকে 0-র প্রজেকশন হচ্ছে এইটা। সো এটা হচ্ছে আমার একটা পয়েন্ট, রাইট? অনেকগুলো ডিভিশন করলে অসুবিধা হয়। ধরলাম এইটা হচ্ছে আমার 1, রাইট? তাহলে 1-এর প্রজেকশন যদি আমি নিতে চাই তাহলে আমাকে এভাবে যেতে হচ্ছে। এইখানে 1 হচ্ছে আমার এটা, তার মানে এইটা হচ্ছে আমার একটা পয়েন্ট। যদি 2-এর প্রজেকশন আমি নেই, এই 1 কিন্তু এটার সাথে হচ্ছে 15 সিমেট্রিক, 2-এর সাথে হচ্ছে 14, 3-এর সাথে হচ্ছে 13, 4-এর সাথে হচ্ছে 12। এভাবে যদি আমি একটা নিতে পারি তাহলে আমার কাজ সহজ হয়ে যায়। 2 যদি আমি নেই, 2 হচ্ছে আমার এটা, এখানে 2 কোথায়? 2 হচ্ছে এইটা, 2 হচ্ছে এটা, তার মানে 2 হচ্ছে আমার এটা, রাইট? 3-এর জন্য যদি নেই, 3-এর জন্য নিলে হচ্ছে এরকম হবে, এইটার 3 হচ্ছে এইটা, 5-এর সাথে হচ্ছে ম্যাচ করবে। ওকে, 3 ছিল হচ্ছে আমার এইটা, আমার এইটা। 4-এর জন্য যদি নেই, 4 হচ্ছে আমার এইটা, এখান থেকে 4 গেলে হচ্ছে এইখানে, তার মানে এটা হচ্ছে আমার পয়েন্ট। 5-এর জন্য যদি নেই, 5 হচ্ছে আমার এইটা, এইখানে 5 হচ্ছে 3 যেটা সেইটা, সো এটা হচ্ছে আমার 5। 6 যদি নেই, 6 হচ্ছে আমার এইটা, এখানকার 6 হচ্ছে এইটা, সুতরাং আমার পয়েন্ট হচ্ছে এইটা। 7 যদি আমি নেই, 7 হচ্ছে আমার ঠিক এইটা, রাইট? কারণ এটা হচ্ছে আমি এইটা নিয়েছি, 7 হচ্ছে আমার এইটা। এইটার 7 হচ্ছে কোনটা? এইটার 7 হচ্ছে 1 দিয়ে যেটা যাবে, রাইট? একটু ড্রটা হচ্ছে ভালো হয়নি আসলে। এটা হচ্ছে এইটা, 7। এখন যদি আমি 8-এর জন্য নেই, 8 হচ্ছে এইটা, 8 হচ্ছে এইটা। তার মানে পার্টিকেলটা হচ্ছে কিভাবে আসলো, সে এইভাবে এসে এইভাবে গেল। এখন প্রশ্ন হচ্ছে এইটার জন্য একটা কমপ্লিট সাইকেল ফুলফিল করেছে, বাট এটার জন্য কিন্তু হয়নি, তাই না? তার মানে এই প্রসেসটা আবার চলবে। তাহলে এইটা হচ্ছে আমার 08 যদি হয়, এটা হচ্ছে আবার 9, এটা হচ্ছে আবার 10 11, এটা হচ্ছে আমার 12, এটা হচ্ছে 13 14, এটা হচ্ছে আমার 15 অ্যান্ড এটা হচ্ছে আমার 16। ঠিক একইভাবে যদি আমি এইটার জন্য হচ্ছে 9 আসি, 9, তাহলে এখানে আমাকে 9-এ আসতে হবে, রাইট? তো এইখানে 9 কোনটা? এখানে 9 হচ্ছে 1, যেটা 1, কারণ 8-এর পরে 9, 8-এর পরে হচ্ছে 9, 8-এর পরে হচ্ছে 9, সো 9 হচ্ছে যদি যাই এদিকে যাব আমি, আর এখানকার যে 9 সেটা হচ্ছে আসলে 1, রাইট? 1-এর সাথে মিলবে, এটা 1 হচ্ছে আমার কোনটা? 1 হচ্ছে আমার এইটা, তার মানে এইটা হচ্ছে আমার পয়েন্ট। এক্স্যাক্টলি যদি আমি 10 যাই, 10 হচ্ছে আমার কার সাথে মিলবে? 10 হচ্ছে আমার এইটার সাথে মিলবে। 10 হচ্ছে এইটার সাথে মিলবে, এটা হচ্ছে 10,
আর এটা 10 হচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে এই পয়েন্টটা। এখন যদি আমি 11-এর জন্য যাই, 11 হচ্ছে এখানে 5-এর সাথে ম্যাচ করবে, এই 5-এর সাথে 11 হচ্ছে আমার এখানে কোনটা, 3, তার মানে হচ্ছে এইটা। এভাবে আমি প্রত্যেকটা যদি আবার প্রজেকশন নিয়ে যাই, তাহলে আমি কোন পথে আসতেছি, আমি ঠিক এই পথে, পরের পয়েন্টটা হচ্ছে এটা পাবো, পরের পয়েন্টে এটা দিজ অন পাবো। অর্থাৎ পার্টিকেলটা প্রথমে এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসছে, এই পথে এখানে গেছে, এখন হচ্ছে আবার, অর্থাৎ একটা প্যারাবোলা আবার ঠিক একই প্যারাবোলা মেনটেন করে সে আবার আগের স্টেজে ফিরে যাবে। তার মানে পার্টিকেলের যে মুভমেন্ট সেটা কোন দিকে হবে, এই প্যারাবোলা আবার হচ্ছে রিভার্স ডিরেকশনে, অর্থাৎ এইরকম। অর্থাৎ এখানে টু প্যারাবোলাস কোইন্সিডেন্ট অবস্থায় আছে, একই ভার্টিক্স যাদের, অর্থাৎ একটা আরেকটার উপর ওভারল্যাপ করেছে, এরকম একটা স্টেজ এটা আছে। তাহলে ফ্রিকোয়েন্সি রেশিও যখন 2 হয়, তখন মেইন পার্থক্যটাই হচ্ছে আমাকে এখানে যে ভাগ সংখ্যা সেটা একটু বুদ্ধি করে চেঞ্জ করা। সো নট নেসেসারি যে আমাকে এখানে 16 ডিভিশন নিতে হবে, এখানে 8 ডিভিশন নিতে হবে। আমি যদি এখানে 32 ডিভিশন নিতাম, তাহলে আমি এখানে 16 ডিভিশন নিতাম, পরবর্তীতে আবার ডাবল করে আবার 32 করতাম। ওকে, আমি যদি এখানে 8 ডিভিশন নিতাম, তাহলে এখানে 4 ডিভিশন নিতাম, 4কে আবার ডাবল করে আবার 8-এ আমি যেতাম। এখন আমি যত পয়েন্ট বেশি নেব, আমার গ্রাফে পয়েন্ট তত বেশি আসবে। এটা আমার হচ্ছে পয়েন্ট। যেমন এখানে যদি আমি 8টা ভাগ করতাম, এখানে প্রথমে 4টা ভাগ করলে আমার এখানে কিন্তু অর্ধেক পয়েন্ট আসতো। এখানে যেরকম পয়েন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 বা সামথিং, যতগুলোই হোক না কেন, আমার সেখানে যদি কম বা বেশি নিতাম, তাহলে এখানে পয়েন্টের সংখ্যাও আমার কিন্তু কম বা বেশি হয়ে যেত। And this is how we draw the Lissajous figures for frequency ratio 1:2. যেমন আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিতে চাই, এখন একটা হোমওয়ার্ক আমি দিতে চাই, সেটা হচ্ছে তোমার হোমওয়ার্ক হচ্ছে x is equal to a cos omega t and y is equal to হচ্ছে আমার b cos twice omega t plus pi by 4. ওকে, এটা হচ্ছে একটা হোমওয়ার্ক। আর একটা হোমওয়ার্ক হচ্ছে এখানে পাই বাই 2 দিলেও দিতে পারি আমি। এক্স ইজ ইকুয়াল টু এ কজ ওমেগা টি, ওয়াই ইজ ইকুয়াল টু বি কজ টুয়াইস ওমেগা টি প্লাস পাই বাই 2। ওকে, এই দুটো হচ্ছে তোমার হোমওয়ার্ক। এই দুটোর জন্য যে করেসপন্ডিং লিসেজাস ফিগার, এটাকে তোমাকে গ্রাফিক্যাল মেথডে প্লট করতে হবে। তুমি চাইলে ইকুয়েশনও বের করতে পারো যে এটার জন্য করেসপন্ডিং ইকুয়েশন কোনটা, এইটার জন্য করেসপন্ডিং ইকুয়েশন কোনটা। ইকুয়েশন আমাদের অলরেডি বসানো আছে, শুধু ফাইয়ের জায়গায় ফাই ইকুয়াল টু পাই বাই 4 বসাতে হবে। ওকে, সো গ্রাফিক্যাল মেথড দিয়ে তুমি অবশ্যই দেখবে যে লিসাস ফিগার কেমন হয়, এবং সেখানে লিসাস ফিগারের করেসপন্ডিং যে ইকুয়েশন, লিসাস ফিগারের করেসপন্ডিং যে পার্টিকেল যে মোশনে আছে, সেই মোশনের ডিরেকশন কোন দিকে, এটা তুমি বের করবে। এটা একটা অদ্ভুত, এটার জন্য আমি তোমাকে দেখিয়ে দিতে পারি। এটা আমার করা আছে এটার জন্য, পাই বাই 4-এর জন্য। পাই বাই 4-এর জন্য লিসাস ফিগারের যে যে শেপ, সেটা হচ্ছে এরকম হবে। এখান থেকে এটা যাত্রা শুরু করবে, এইভাবে যাবে, এই পর্যন্ত যাবে, আবার সে ভিন্ন পথে এভাবে গিয়ে দুটো লুপ কমপ্লিট করবে। এটা হচ্ছে আমার ইন্টারসেকশন। ওকে, সেটা তুমি জাস্ট দেখে নিলা, বাসায় বসে বসে এখন তুমি করবে। এখন আমি আরও কিছু হোমওয়ার্ক তোমাকে দেব, কারণ তুমি অলরেডি জানো যে কীভাবে এগুলো সলভ করতে হবে। ফ্রিকোয়েন্সি রেশিও যদি 2:1 হয়, ওকে, ফ্রিকোয়েন্সি রেশিও হচ্ছে আমার কত, ফ্রিকোয়েন্সি রেশিও হচ্ছে 2:1, অর্থাৎ এক্স ডিসপ্লেসমেন্টের যে ডিরেকশন, সেখানে ফ্রিকোয়েন্সি রেশিও হচ্ছে টুয়াইস ওমেগা, আর ওয়াইয়ের জন্য হচ্ছে ওমেগা। মানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন টুয়াইস ওমেগা টি প্লাস ফাই, অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার বি সাইন ওমেগা টি। দেখো ফ্রিকোয়েন্সি রেশিও হচ্ছে 2 আর হচ্ছে ওমেগা, মানে 2:1, টুয়াইস ওমেগা ইজ টু 1, মানে হচ্ছে 2:1, টুয়াইস ওমেগা ইজ টু হচ্ছে ওমেগা, মানে 2:1। এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি রেশিও। এইরকম ক্ষেত্রে যদি আমি রেজাল্টেন্ট ইকুয়েশন তোমার এটা হোমওয়ার্ক, রেজাল্টেন্ট ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি। আর রেজাল্টেন্ট ইকুয়েশন তুমি এটা বের করবে, এক্স বাই এ
মাইনাস সাইন ফাই হোল স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই বি স্কোয়ার, তার সাথে আছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স বাই এ সাইন ফাই ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে এর করেসপন্ডিং ইকুয়েশন। এটা তুমি বের করবে, যেভাবে বের করেছি আমি, এটা তোমার হোমওয়ার্ক, রাইট? এটা হচ্ছে একটা এইচডব্লিউ। এখন এখান থেকে ফাই ইকুয়াল টু 0, ফাই ইকুয়াল টু সামথিং সামথিং এর জন্য কতগুলো হোমওয়ার্ক তোমাকে আমি দিয়ে দিচ্ছি। যেমন ফাই ইকুয়াল টু 0-র জন্য যেটা হবে সেটা হবে হচ্ছে এরকম, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 4y স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এইটার ক্ষেত্রে লিসাস ফিগারটা ড্র করলে এরকম হবে এক্স ওয়াই। এটার ক্ষেত্রে হচ্ছে প্রথমে এইভাবে গিয়ে এরকম করে আসবে, তারপরে এরকম করে গিয়ে এরকম করে যাবে, দুইটা লুপ হবে, রাইট? এখানে গিয়ে এভাবে আসবে, এভাবে এসে আবার এভাবে যাবে, এভাবে গিয়ে আবার এরকম করে এটা সিলেক্ট করবে। এটা তোমার হোমওয়ার্ক, এটা এইচডব্লিউ। আরও দুটো হোমওয়ার্ক আমি দিয়ে দিই। ফাই ইকুয়াল টু যদি π/2 হয়, তার জন্য লিসাস ফিগার কেমন হবে? তার জন্য লিসাস ফিগার তুমি যদি ড্র করো, সেটা হচ্ছে তোমার হোমওয়ার্ক ফাই ইজ ইকুয়াল টু π/4, এটার জন্য যে লিসাস ফিগার সেটাও তোমার হোমওয়ার্ক। সো আমরা আজকে মেইনলি ক্লাসটা আর এক্সটেন্ড করব না। প্রথম দিকে আমরা 1:1-এর জন্য লিসাস ফিগার ড্র করা শিখেছি। আজকে আমরা শিখেছি হচ্ছে 1:2-র জন্য, এবং 2:1-এর জন্য আমরা বলা যায় শিখেছি, কারণ 2:1-এর জন্য এটা তোমার হোমওয়ার্ক দিয়েছি। এক্স্যাক্টলি একই প্রসেস, একই সব কিছু। সেখান থেকে তুমি ফাই ইকুয়াল টু 0-র জন্য দেখবে এরকম হয় কি না। ফাই ইকুয়াল টু π/2-র জন্য হোমওয়ার্ক দিলাম কীরকম হয়। ফাই ইকুয়াল টু π/4 এটার করেসপন্ডিং যে লিসাস ফিগার, এটাও তোমার হোমওয়ার্ক। সো আমি আশা করছি তুমি লেকচারগুলো বুঝতেছো এবং এনজয় করতেছো। বাসায় চা বা কফি খেতে খেতে তুমি হোমওয়ার্কগুলো করে ফেলবে। আশা করছি কোনো রকম প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ, টাটা।